সাইবার হ্যাবে সকলকে স্বাগত জানাই। আজ আমরা দেখব এনএসডিএল এর মাধ্যমে কিভাবে ফটো সিগনেচার আপলোড করে নতুন প্যান কার্ড করা যায়। দেখুন, তার জন্য আমরা আমাদের পোর্টালে লগ ইন করে নিয়েছি। এখান থেকে আমরা যাব এনএসডিএল প্যান সার্ভিসেস এই অপশনটাতে। এখান থেকে সিলেক্ট করব ইকেওয়াইসি প্যান কার্ড। দেখুন, একটা পেজ ওপেন হয়ে গেছে। আমরা ফিল আপ করা শুরু করছি। প্রথমে আছে সিলেক্ট মোড। তো সিলেক্ট মোড থেকে আমরা ই সাইন স্ক্যান বেস প্যান এইটা সিলেক্ট করে নেবো। যখনই আমরা ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড করব তখনই এটা আমরা সিলেক্ট করে নেব। এখান থেকে আমি নিউ প্যান ফর্ম 49-এ সিলেক্ট করে নিলাম। এবারে কাস্টমারের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডার আমি ফিল আপ করে দিচ্ছি। এরপরে কাস্টমারের মোবাইল নম্বর এবং ইমেল আইডি আমরা ফিল আপ করবো। অবশ্যই মনে রাখতে হবে, এখানে কিন্তু মোবাইল নম্বর এবং ইমেল আইডিটা কাস্টমারের হবে, অন্য কোনো ইমেল আইডি এবং মোবাইল নম্বর আপনারা কিন্তু দেবেন না। চলুন, ফিল আপ হয়ে গেছে। এবার এই টিক বক্সটা আমি ক্লিক করে দিচ্ছি। নিচে দেখুন অ্যাপ্লিকেশন চার্জ রয়েছে, অর্থাৎ প্যান কার্ডটা করার জন্য আপনার কত টাকা কাটবে সেটা অবশ্যই মেন ব্যালেন্স এই পরিমাণ টাকা থাকতে হবে। এবার আমি সাবমিট করে দিলাম। একটা পপ আপ এসছে, পপ আপটাকে আমি ওকে করে দিচ্ছি। দেখুন, একটা ইনকাম ট্যাক্সের থেকে লোকেশন মনিটরিং এর জন্য পপ আপ এসছে। তো আমি এটাকে আই এগ্রি করে দিলাম। এরপরে দেখুন দুখানা অপশন দেখাচ্ছে, রেজিস্টার নাও আর অলরেডি রেজিস্টার। তো এই যে জিনিসটা আছে এটার জন্য একটা আলাদা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন কিভাবে রেজিস্টার করতে হয়। আপাতত আমি একটা রেজিস্টার করা ফোন নম্বর দিয়ে প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাই। এবার সাবমিট করে দিচ্ছি। দেখুন ওটিপি আসবে ওই নম্বরটাতে। ওটিপিটা পুট করে দিই এবং সাবমিট করে দিই। দেখুন, এনএসডিএল এর যে মেন ফিল আপ করার পেজ সেটা এসে গেছে ফর্ম ফিল আপের জন্য। তো প্রথমে আধার নম্বরটা আমি বসিয়ে দিই। নেম অ্যাজ পার আধার রয়েছে, এটাও আমি ফিল আপ করে দিই। দেখুন, এখানে আমরা যা ফিল আপ করবো সেগুলো কিন্তু সবটাই আধার থেকে ফিল আপ করবো, অন্য কোনো এক্সট্রা ডিটেলস আপনি ফিল আপ করবেন না, তাতে ডিসক্রিপেন্সি মার্ক হয়ে যেতে পারে। এখান থেকে আমি সার নেম সিলেক্ট করে নিলাম, টাইটেল সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি সার নেম বা লাস্ট নেম, ফার্স্ট নেম বসিয়ে দিই। যদি মিডিল নেম থাকে আপনার কাস্টমারের বসাবেন, নচেত বসাবার দরকার নেই। এখানে আমি ডেট অফ বার্থ বসিয়ে দিচ্ছি। যেটা দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে, তাই কিছু করার দরকার নেই। টিক বক্সে ক্লিক করে আমি সাবমিট করে দিই। দেখুন ডিটেলগুলো এসে গেছে, যেগুলো আপনি ফিল আপ করেছেন একবার মিলিয়ে নিন খালি, যে সব ঠিক আছে। তো যদি সব ঠিক থাকে, আর এইটা নই থাকবে আপনার সব সময়, ঠিক আছে? তো এটা নই থাকবে। তো যদি সব ঠিকঠাক আমি সাবমিট করে দিলাম। এবার দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। এখানে রয়েছে পেরেন্ট ডিটেলস, ওয়েদার ইউর মাদার ইজ এ সিঙ্গেল পেরেন্টস। আমি বলে দিচ্ছি কি ব্যাপারটা আছে। যদি আপনার মা বিবাহিত না হন সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল প্যারেন্ট হবে, এবং যদি আপনার মা ডিভোর্সি বা বাবা মারা গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেল প্যারেন্টস হবে না, ঠিক আছে? ইয়েস করলে দেখুন শুধু মাদারের নামটা এখানে বসাবার জায়গা আছে এবং প্যান কার্ডে মায়ের নামই আসবে, ঠিক আছে? তো যেহেতু ইনি সিঙ্গেল প্যারেন্ট না, এনার মা,
সেহেতু আমি প্রথমে বাবার নামটা বসিয়ে দিচ্ছি। বাবার লাস্ট নেম, ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দেবেন, নসে দেওয়ার দরকার নেই। আবার রি এন্টার করতে হয়, তো রি এন্টার করে দিই। ফার্স্ট নেম হয়ে গেল। এবার মাদারের যে পোর্শনটা আছে, যদি আপনি মায়ের নামটা প্যান কার্ডে প্রিন্ট করাতে চান সেক্ষেত্রে এখানটা ফিল আপ করবেন, অথবা সিঙ্গেল প্যারেন্ট হলে তো ফিল আপ করতেই হবে, তখন নচেত দরকার নেই। যদি ফিল আপ করাতে চান তখন এই ফাদার নেমের জায়গায় মাদার নেমে টিক করে দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমার কাস্টমার বাবার নামেই প্রিন্ট আউট করাবে, তাই সাবমিট করে দিচ্ছি ফাদার নেম রেখে। ওয়েদার ফিজিক্যাল প্যান কার্ড ইজ রিকোয়ার্ড, এটা অবশ্যই ইয়েস করা থাকবে, নো করার দরকার নেই, বা নো আপনি হয়তো করতেও পারবেন না, ডিসেবল করা থাকবে, তো এটা ইয়েস রইল। এরপরে রয়েছে সোর্স অফ ইনকাম। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো যেটা প্রয়োজন হবে সিলেক্ট করে নিন। আমি ইনকাম ফ্রম আদার সোর্সেস সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে টেলিফোন আর ইমেল আইডি, এগুলো অলরেডি এখানে ফিল আপ হয়ে থাকবে, যেটা আপনি প্রথম পেজটাতে ফিল আপ করেছিলেন সাইবার পোর্টালে, সেটা এখানে থেকে যাবে। তাও একবার মিলিয়ে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, মোবাইল নম্বর এবং ইমেল আইডিটা, বিশেষ করে ইমেল আইডিটা মিলিয়ে নেবেন, যেহেতু ওতেই প্যান কার্ডের পিডিএফটা আসে। এবার হচ্ছে অ্যাড্রেস, আমি এখান থেকে রেসিডেন্সিয়াল সিলেক্ট করে নিলাম। কেউ অফিস অ্যাড্রেস সিলেক্ট করবেন না, অফিস অ্যাড্রেস সিলেক্ট করলে কিন্তু অফিস অ্যাড্রেসের প্রুফ দিতে হবে, ঠিক আছে। তো আমি রেসিডেন্সিয়ালি সিলেক্ট করে নিচ্ছি, সেক্ষেত্রে আধার দিয়েই হয়ে যাবে। দেখুন আমি করে নিলাম। এখান থেকে স্টেট সিলেক্ট করে কান্ট্রি সিলেক্ট করে নিলাম, এখান থেকে স্টেট সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল, পিনকোড দিয়ে দিলাম। এখানে অফিস অ্যাড্রেসের জায়গা আছে, দরকার নেই অফিস অ্যাড্রেস দেওয়ার আমার ক্ষেত্রে। আচ্ছা, এখানে আছে রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসির ক্ষেত্রে, এটা কিন্তু শুধুমাত্র মাইনর প্যান কার্ডের জন্য লাগে, জানেন আপনারা। যদি ইয়েস করেন সেক্ষেত্রে কিন্তু রিপ্রেজেন্টেটিভ অ্যাসেসি ডিটেল দিতে হবে, ঠিক আছে। আমি এটা নো করে দিচ্ছি, যেহেতু আমার কাস্টমার মাইনর না, আপনার অ্যাডাল্ট। আচ্ছা, এবারে আছে ইও কোডের ব্যাপারটা, ঠিক আছে। তো ইও কোড দুভাবে করা যায়, একটা ডাইরেক্ট এখানে আপনি টাইপ করতে পারেন, অথবা ইও কোড কিভাবে বের করতে হয় ইনএসটিএল সেটা আজকে দেখে নিই। দেখুন এখানে রয়েছে, প্রথমে ইন্ডিয়ান সিটিজেন সিলেক্ট করে নিলাম, এখান থেকে স্টেট আমি সিলেক্ট করে নেব ওয়েস্ট বেঙ্গল, এখান থেকে সিটি আমি সিলেক্ট করে নিই, আমার ক্ষেত্রে হচ্ছে কলকাতা। এবার আমি এখানে বলে দিচ্ছি, এগুলো অ্যাকচুয়ালি সিটি বলতে কোন কোন শহরের এনএসটিএল এর অফিস আছে সেই হিসাবে আছে। কলকাতাতে কলকাতা, দুটো 24 পরগনা এবং হাওড়ার অফিস আছে, তাই এয়ারপোর্ট এই 4টে ডিস্ট্রিক্টের জন্য কলকাতায় আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখান থেকে আপনাকে বেছে বের করে নিতে হবে। দেখুন আমি যে এয়ারপোর্টটার উপরে ক্লিক করলাম সেটা এখানে বসে গেল। এটা একটা অপশন আছে কি আপনি খুঁজে বের করে বসাতে পারেন, অথবা চাইলে আপনি প্রিন্ট মানে ডাইরেক্ট লিখতে পারেন। সেটা কি করে, এই যে সিলেক্ট অপশনটা ছিল এটাকে সিলেক্টে করে দেবেন এবং ওপরে ডাইরেক্ট আপনি টাইপ করবেন। দেখুন আমি টাইপ করে দেখাচ্ছি, ডাইরেক্টও টাইপ করা যায়, ঠিক আছে। W146 আর এখানে 1, দেখুন এখানে ডাইরেক্ট আপনি টাইপ করে দিতে পারেন যদি আপনি এয়ারপোর্ট জেনে থাকেন, ঠিক আছে, অথবা খুঁজতেও পারেন। এবার আমি সাবমিট করে দিলাম। দেখুন এখানে নেক্সট পেজ ওপেন হয়ে গেছে। দেখুন এখানে প্রুফ অফ আইডেন্টিটিতে আমরা আধার রাখবো, প্রুফ অফ অ্যাড্রেস আধার রাখবো, প্রুফ অফ ডেট অফ বার্থ আধার রাখবো। এখানে অন্য কিছু রাখা যায় না, এগুলো সব আধারই রাখতে হয়। এবার ফটো সিগনেচারের আপলোডের ব্যাপারটা আছে, দেখুন সাইজ সব জায়গায় বলে দেওয়া আছে কততে কত করতে হবে। তুমি ফটো সিগনেচার আপলোড করা শুরু করি। এবারে ও আপলোডে ক্লিক করে দিই, চুজ ফাইল করে সিগনেচারের জন্য আপলোডে ক্লিক করে দিই। দেখুন ফটো সিগনেচার আপলোড হয়ে গেল, সাইজগুলো দেখে নেবেন। আচ্ছা, এখানে আছে ডকুমেন্ট, সাপোর্টিং ডকুমেন্ট জন্য অ্যাড ডকুমেন্ট করে আপনি এক্সট্রা সাপোর্টিং ডকুমেন্ট অ্যাড করা যায়। প্রথমে দেখুন একটা আমি অ্যাড করে দেখাই, আধার আপলোড করছি, আপলোডে ক্লিক করলাম। একটু ওয়েট করবেন, আপলোড হতে টাইম লাগে। দেখুন এই যে লাল লেখাটা এসে গেল, এর মানে আপলোড হয়ে গেছে। এবার যখনই আপনি অ্যাড ডকুমেন্টে ক্লিক করবেন আবার আপলোডের একটা অপশন পেয়ে যাবেন। যদি ফাইলের সাইজ বড় হয়
বা 2-3টে ডকুমেন্ট আপনি এভাবে নতুন করে অ্যাড ডকুমেন্ট হিসাবে করতে পারবেন। আবার আপলোডে ক্লিক করতে হবে, ঠিক আছে? দেখুন এটাও আপলোড হয়ে গেল। চাইলে আপনি রিমুভও করে দিতে পারেন একটা ডকুমেন্ট, বা অ্যাড করে এক্সট্রা করতেও পারেন। এবার প্লেস আমি দিয়ে দিই, প্লেস অর্থাৎ ভেরিফিকেশন প্লেস, এখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেটা দিয়ে দেবেন, ডেট বসানো থাকবে, এবং আমি সাবমিট করে দিই। দেখুন সাবমিট হয়ে গেছে। একবার যে ফর্মটা ফিল আপ করেছেন সেটা সম্পূর্ণ মিলিয়ে নিন, দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। নাম, ডেট অফ বার্থ পুরো একবার মিলিয়ে নিন, বিশেষ করে ইমেল আইডিটা। যদি সব ডিটেল ঠিক থাকে তাহলে কনফার্ম করে দেবো, নচেত এডিট করতে চাইলে আপনি এডিট করে আবার ঠিক করতে পারেন ডিটেল, ঠিক আছে? তো যেহেতু ঠিক আছে, আমি কনফার্ম করে এগিয়ে গেলাম। দেখুন এবারে ই সাইন অথেন্টিকেশনের পোর্শন চলে এসছে। আপনি চাইলে ওটিপি বেস বা বায়োমেট্রিক বেস যে কোনো প্রকারে আপনি করতে পারেন অথেন্টিকেশন। তো আমি আজকে বায়োমেট্রিক সিস্টেমে করছি। দেখুন অথেন্টিকেশন পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি আমার ডিভাইসটা সিলেক্ট করে নিলাম, এবং এখানে আমি আধার নম্বর পুট করব। ডিভাইসটা সিলেক্ট করে নিই। আধার নম্বরটা ভুল হয়েছে, তো ভুল আধার নম্বর দিলে কিন্তু এগোতে পারবে। এখানে ঠিকঠাক আধার নম্বর দিতে হবে। ক্যাপচা করি, একটা পপ আপ আসবে আপনার, ওকে করে দিই। দেখুন বায়োমেট্রিকে কিন্তু লাইট জ্বলে যাবে, এবং আঙুলের ছাপটা দেখুন সাকসেসফুলি ক্যাপচার হয়েও গেছে। ওকে করে দিলাম পপ আপটা, এবং ওয়েট করব। দেখুন ই সাইন অথেন্টিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। তো আমাদের প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবং দেখুন একটা অ্যাকনলেজমেন্ট স্লিপও আপনাদের জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন। তো এইভাবে এনএসডিএল থেকে আপনি ফটো সিগনেচার আপলোড করে প্যান কার্ড করতে পারবেন। ধন্যবাদ।